আসসালামু আলাইকুম দর্শক, আমি এই রঙগুলা দিয়ে একটি দৃশ্য রং করে দেখাবো। ছোট একটা দৃশ্য এঁকেছি, সেটা কিভাবে রং করতে হয় সহজে সেই উপায়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আকাশটা রং করে নিচ্ছি, তারপর একইভাবে নদীটা রং করে নিব। আমার ইউটিউব চ্যানেলটি আমি নতুন খুলেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দৃশ্য রং করার ক্ষেত্রে আমরা প্রথমে বড় বড় অংশগুলো রং করে নিব, তারপর আমরা ছোট অংশগুলো রং করব। যেমন আমি প্রথম আকাশ রং করলাম, তারপর নদীটা রং করলাম, তারপর আমরা সামনে থাকা যে গাছ দুটো আমি দিয়েছি নদীর এই পাশে, মানে এই পাড়ের দিকে, সেই গাছ দুটো রং করব। তারপর বাকি যে ছোট ছোট অংশগুলো যেমন সূর্য, তারপর কলা গাছ, ঘর, খের, এগুলো পরে রং করব। এগুলো খেজুর গাছ এঁকেছি আমি, এবং রং করার পরে বোঝা না গেলে সাথে একটু বর্ডার দিয়ে দিলেই হয়ে যাবে। দর্শক, আর্ট একটা শিল্পকর্ম, আর এই শিল্পকর্মটা যত আপনি নিজের মন থেকে করার চেষ্টা করবেন তত বেশি সুন্দর হবে। মনের ইচ্ছা, মাধুর্য এবং ধৈর্য সহকারে এই আর্টগুলো করতে হয়। সূর্যটা রং করার পর আমি দেখব যে সূর্যটা যে জায়গায় আছে এর নিচে যতটুকু অংশ নদী, সেখানে আমি সূর্যের যেই রং সেই রংগুলোই করে দিব। এটা সূর্যের আলোটা পড়বে, সেই অনুযায়ী নদীতে একটা লম্বা করে এটা ছায়ার মতো টেনে দিতে হবে। সূর্যের আলোটা নদীতে পড়লে এরকম লম্বা দেখা যায়। সূর্যের রঙের মতো করে আমি যে সামনে যেই দুটো খেজুর গাছ দিয়েছি, এই গাছের পাতাগুলো নিচে নদীতে সবুজ রং করে দিতে হবে। দর্শক, আপনারা ভালোভাবে খেয়াল করলে এই দৃশ্যটি অনেক সহজেই শিখতে পারবেন। আর এটা একটা সিম্পল একটা দৃশ্য, যেটা বাচ্চারা দেখলে অবশ্যই বাচ্চাদের তাড়াতাড়ি শিখতে পারবে। আমি এটা জল রং দিয়ে করেছি, আপনারা চাইলে মোম রং দিয়েও করতে পারবেন, বা পেন্সিল রং দিয়েও এরকম করে করা যাবে। আমি দূরের যেই গাছগুলো থাকে সেগুলো হালকা টিয়া কালার করে দিয়েছি, সাথে এখন একটু সবুজ রং দিয়ে শেড করে দিচ্ছি, এবং দূরের রংগুলো যেগুলো দিব নদীর কাছে কিছু থাকলে নদীতেও সেই রংটা হালকা করে টেনে দেব। দর্শক, কলা পাতাগুলো টিয়া কালার ছিল, এটাই সুন্দর ছিল। আমি বেশি মনের মাধুর্য মিশাতে গিয়ে সবুজ কালার করে দিয়েছি। আপনারা এটা চাইলে টিয়া কালারই রাখতে পারেন। আমার এটার রংটা করার পরে মনে হয়েছে যে আসলে টিয়া কালারটাই ঠিক ছিল, সেটা আপনারা টিয়া কালারই রাখতে পারেন। আর খেজুর গাছের পাতাগুলো একটু সবুজ রাখলেই ভালো হবে। মাঝে মাঝে এমন হয় যে মন থেকে রং করতে গেলে অনেক সময় অনেক বেশি সুন্দর হয়ে যায়, আবার কখনো পচা হয়ে যায়, কিন্তু তাতে কোনো সমস্যা হবে না, কারণ রংটা শুকিয়ে গেলে আপনি এর উপরে আবারও সেই আগের রংটা দিয়ে দিতে পারবেন। কিন্তু আমি আর সেটা করলাম না, যেহেতু এটা দূরের কলা গাছ, সেজন্য সবুজই রেখে দিয়েছি। আপনারা চাইলে এটার উপরে কালারটা শুকিয়ে গেলে আবারও টিয়া কালার করে দিতে পারেন। আমার নাম বন্যা আক্তার। আমি নারায়ণগঞ্জ চারুকলা থেকে আর্ট করা শিখেছি। আমি এখানে শুধু তাদের জন্য এই ড্রয়িংগুলো করছি যারা অনেক আঁকাআঁকি পছন্দ করে কিন্তু ভালোভাবে আঁকতে পারে না, এবং কোনটা কি রং করবে সেটা জানে না।
তো আমার এই ড্রয়িংগুলো দেখলে এবং প্র্যাকটিস করলে অবশ্যই তারা আরও ভালোভাবে আঁকতে পারবে। দর্শক, আমার দৃশ্য আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বললাম, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।